আচ্ছা, টিনার প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে, সেটা তোমরা দেখেছো, বড় ভিডিওতে দিয়েছে, কিন্তু তারপরেও একটা শর্টস করেছে, তাতে ওইটুকু জিনিসই দিয়েছে। সেখানে একটা ছোট্ট করে ব্যাপার সবাই লক্ষ্য করেছে, সেটা হচ্ছে কি না, টিনার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে, যেটা একটু শুনতে সবার হয়তো অতটা ভালো লাগছে না, একটুখানি আরও বেশি তির্যক হয়ে গেছে। তো টিনু সেটার উদ্দেশ্যে আর কি কমেন্টের উত্তর দিয়েছে যে ভাই 59 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, তাই একটু স্পিড বাড়িয়ে দিতে হয়েছে, আর স্পিড বাড়িয়ে দিলেই গলার ভয়েসটা অন্যরকম হয়ে যায়, তো সেই জন্য ওরকম লাগছে। তো টিনুর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে টিনু, তুই ওই ভয়েস চেঞ্জার বলে একটা জায়গা আছে, যদি তুই কাইন মাস্টারে করিস তাহলে, আর অন্য কিছুতে করলে আমি জানি না সেটা আছে কিনা, তো ওই ভয়েস চেঞ্জারে গিয়ে তুই প্রথমে মনস্টার বা মানে আর কি মেন এইসব ভয়েসগুলো করে নিবি তোর ভিডিওটায়, তারপরে তুই স্পিড বাড়াবি, ঠিক আছে? তাহলে দেখবি এডিটিং যদি ওরকমভাবে করিস তাহলে দেখবি তোর নর্মাল ভয়েসটা চলে আসবে। এটা তোর জানা আছে কিনা জানি না, যেহেতু তুই ওই উত্তরটা দিয়েছিস সেই জন্য আমি জানি, কারণ আমি অনেক সময় ভয়েস চেঞ্জ করি মজা করা, তো সেই জন্য এটা আমি জানি। তুই এটা একটু দেখে নিতে পারিস যদি কাইন মাস্টারি করিস। আর অন্য কোনো অ্যাপসে সেই ব্যাপারটা আছে কিনা আমার জানা নেই, কারণ আমি তো কাইন মাস্টারি করি। তো এই ব্যাপারটা বলে দিলাম। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই 5 কাপ কফি, প্রথম কথা হচ্ছে যে শীতকালে কফি, উফ, তোমাকে চাই এরকম ব্যাপার আর কি। শীতকালে একটা যেন মনে হয় যে কফি খাই। আর টিনুদের মধ্যে চা খাওয়ার প্রবণতা আছে, কিন্তু কফিটা ওরা খেতে ভালোবাসে। তো 5 কাপ কফি দেখলে, এবার 5 কাপের মধ্যে তোমরা জানো ওখানে কে কে ছিল বলো তো? টিনুর দাদা, বৌদি, একটা বাচ্চা ভাই, মা আর টিনু, তাহলে 5 জন। কিন্তু এদের প্রমাণ করতে হবে ফোকলা আছে, তাই বললো বাচ্চাটা কফি খাবে না। কি করে জানলো ভাই বাচ্চাটা কফি খাবে না? ওই কফির কাপটা অ্যাকচুয়ালি ফোকলার জন্যই ওই কফির কাপটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু দেখানো হলো যে বাচ্চাটা খাচ্ছে, কিন্তু আমাদের কি কফি খাওয়ানো দেখিয়েছে? আচ্ছা ভাই, আমি তোমাদেরকে কতবার দেখিয়েছি এই যে চা নিয়ে এলাম তারপরে চা খাওয়া দেখিয়েছি? তো দেখালেই হবে? আমরা তো 5 জন দেখছি, আমাদের চোখের সামনে 5 জন ছিল, এবং 5 জনের 5টা কফির কাপ ছিল। এইবার যদি কেউ বলে না ওই ভাইটা খায়নি আর ওই ফোকলাই ওইটা খেয়েছে, তাহলে আর কিছু বলার নেই। দেখো এদের ফোকলা চারিদিকে ঘুরছে, তো এদের ফোকলা বলতে হবে, তাই এরা বলছে, ঠিক আছে, কোনো ব্যাপার। আরেকজনকে দেখলাম একটা শার্ট, তার ছবি দিয়ে থাম্বনেল দিয়েছে, ওইটা ফোকলা। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে ওই স্ট্রাইপ দেওয়া যে শার্টটা পরা ছিল সেটা আমি দেখলাম ওটা শার্ট নয়, ওই যে বাচ্চাটা পরেছে না একটা ওই হুডি টাইপের, তার এই জায়গাটা না শার্টের মতো ওরকম স্ট্রাইপ করা আছে, সেই জায়গাটা যদি জুম করে কেটে ওটা বসিয়ে দেয়া হয় তাহলে কিন্তু ওটা মনে হবে যে একটা স্ট্রাইপ দেয়া শার্ট, ঠিক আছে? তো ওরা ওই বাচ্চাটার ওখান থেকে ওই জায়গাটাকে জুম করে কেটে নিয়ে সেটা বসিয়ে দিয়ে এমনভাবে দেখাচ্ছে যে ওটা ফোকলা, বুঝতে পেরেছো? তো এগুলো সবই এডিটিংয়ের কারসাজি। এবার কেন এটা করছে? কারণ তাদের দর্শকরা শুনতে চায় যে ফোকলার উপস্থিতি বলো, তাই ওই দিকের গ্রুপের যারা আছে সারাক্ষণ তারা ফোকলার উপস্থিতি দেখতে পায় এবং ফোকলার উপস্থিতির কথা বলে, কিচ্ছু করার নেই আমাদের, ঠিক আছে? তো কখনো টিকটিকি, কখনো শার্ট, কখনো কফির কাপ, কিছু না কিছু করে ফোকলা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওই বাচ্চাটা নাকি এদিক ওদিক চংমং করে চাইছিল, আর চারিদিকে চেয়ে এটা দেখাচ্ছিল যে ওই দিকে তির্যক দৃষ্টিতে ওই দেখো ফোকলা আছে। বাবা, এদের ট্যালেন্ট, চোখের ইশারায় সব বুঝে যায়। আচ্ছা, আবার কেউ বলছে যে টিনার দিদি বটে, বৌদি, টিনার বৌদি, সে নাকি এরকম মিচকি হাসলো কাকে দেখে, ঠিক আছে, ওইটা ফোকলা। অ্যাকচুয়ালি দেখো, কদিন আগে বলা হচ্ছিল যে টিনার তো বড় স্ট্যান্ডই নেই, লং স্ট্যান্ডই নেই, তাহলে টিনা কি করে ভিডিও করেছে, তাহলে কেউ ধরছে? তো তোমরা তো দেখলে যে ওর একটা রিং লাইটের যে স্ট্যান্ডটা সেটা তো লম্বা মতো, তো ওতে রেখে করলেই তো হয়। রিং লাইটটা জ্বালালো কি জ্বালানো না ম্যাটার নয়, কিন্তু ওটাতে রেখেই তো, ওটাই তো বড় লং স্ট্যান্ড। আশ্চর্য। আচ্ছা, এবার টিনার বৌদি তো বুঝতে পারছে যে ক্যামেরা অন আছে, তাহলে ক্যামেরায় এরকম করে হাসছে মানে তো ভিউয়ার্সদের দিকে তাকিয়ে হাসছে, তাই তো? ওটা ফোকলা।
যাই হোক, এরা ফোকলা ফোবিয়াতে ঘুরছে, চারিদিকে ফোকলাকে দেখতে পাচ্ছে। এদের যেন তেন প্রকারণে প্রমাণ করতে হবে যে ওখানে ফোকলা আছে, ও একা কোনোভাবেই নেই, আর ফোকলার সঙ্গেই ও ঘর সংসার করে ওখানে। তো করছে করছে, যদি বেচুর কিছু করার থাকে করবে আইনি প্রসেসে, তখন সমস্ত কিছুটা উঠে আসবে। আদারওয়াইজ যে যার মতো ফোকলা দেখছে তো ঘন্টা ফারাক পড়ে টিনার, আমাদের না, তাই না? আচ্ছা, এইবার কেউ কেউ বলছে টিনার বৌদি গেল বলে, কোথায় গেল? চলে গেল বলে, মানে পরকিয়া ঠরকিয়া করলো বলে। কেন? টিনার দাদাটা একটা ভুলভাল, কোনো বুদ্ধিশুদ্ধি নেই, কোনো সেরকম কাজকর্ম করে না, সেরকম টাকা পয়সা ইনকাম করে না, ওর সঙ্গে তো থাকা যায় না। তাই কদিন পর যখনই টিনার বৌদি সমস্ত নিজেকে গুছিয়ে নেবে, তারপরে টিনার বৌদি আর কি দে দৌড় 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 দে দৌড় 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 যাবে। তো দেখো, আমি একটা জিনিসই বুঝতে পারছি যে এরা যে কোনো মূল্যে ওই টিনার সাথে ফোকলার, এবং ওই যে টিনার বৌদির সঙ্গে টিনার ভালো সম্পর্ক আছে, বা টিনার বৌদির সঙ্গে টিনার মায়ের যে ভালো সম্পর্ক আছে, সেটা মানতে পারছে না। তাই সেখান থেকে কুট কামড় খাওয়ার জন্য এখন টিনার বৌদিকেও ওরা পরকিয়া বের করে দেওয়ার কথা বলছে, ঠিক আছে? মানে ওর মনের মধ্যে ঢোকাচ্ছে যে তুমিও টাকা ইনকাম করতে পারো, তুমিও তো অনেক কাজকর্ম জানো, তুমি একটা আলাদা করে ব্লগিং চ্যানেল খোলো, সেখানে তুমি তোমাকে প্রায়োরিটি দাও না, মানে শ্বশুর শাশুড়ি ওদেরকে প্রায়োরিটি দাও না, আর দরকার পড়লে ফরকিয়া করো। মানে এইভাবে ইঞ্জেকশন ফোটাচ্ছে ব্রেনের মধ্যে, হ্যামার করছে, বুঝেছো? অ্যাকচুয়ালি এদের যে ফ্যামিলি বন্ডিং, মানে টিনা বা টিনার বাপের বাড়ির যে ফ্যামিলি বন্ডিং, এটা না অনেকের চক্ষুশূলের কারণ। ফ্যামিলি বন্ডিং দেখতে সবাই কিন্তু ভালোবাসে না, ঠিক আছে? হাম সাথ সাথ হ্যাঁ, এটা ভালোবাসে না মানুষ। শো অফে এতটা বিশ্বাসী হয়ে গেছে, তো ফ্লুয়েন্টলি সত্যি সত্যি অরিজিনাল যে ফ্যামিলি বন্ডিং, সেটা দেখতে মানুষের চোখে একটু প্রবলেম হয়, আর তার জন্যই নানা রকম পরিকল্পনা হচ্ছে। বুঝতে পারছো? আমি তো বুঝতে পারছি। তো এবার কি হয় জানো তো, একটা মিথ্যা তুমি যদি 100 বার হ্যামার করে কারোর মাথায় ঢুকিয়ে দাও, মানে ভিউয়ার্সদের মনে, তাহলে সেই হ্যামারিংয়ের ফলে ভিউয়ার্সরা সেটাই বিশ্বাস করবে। এবার তোমরা জানো যে বেচুর ওই দিকের যারা কন্টেন্ট ক্রিয়েটার, মানে যারা কন্ট্রোভার্সি করে বেচুর ওদিকের, তারা কত লোকজন আছে বুঝতে পারছো তো? বহু লোকজন আছে। তো সেই ক্ষেত্রে যদি ওই সব লোকজন ওই ফোকলা ফোকলা করে, বা টিনার বৌদিকে মানে হ্যামার করে, বা ওদের ফ্যামিলি বন্ডিংটাকে হ্যামার করে, তাহলে ভিউয়ার্সরা সেটাই বিশ্বাস করবে। আর দেখো, আমি আগেও বলেছি, এখনও বলছি, যে এখানে যারা কন্টেন্ট করে, যারাই করুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ব্লগার হোক, তারা কিসের জন্য করে বলো তো? ভিউজের জন্যই তো। তো ভিউয়ার্সরাই তো তাদের আসল মূল ধন। তো সেটাকে তো যদি হ্যামার করে 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 তাদের দিকে ফেরানো যায়, তাহলেই তো হবে। আর এই পুরো জিনিসটাই একটা সাইকোলজিক্যাল ব্যাপার, ঠিক আছে? হ্যামারিং করাটাও আর বিশ্বাস করাটাও, হ্যাঁ। আর মানুষ এখানে না মানে প্রচুর সিম্প্যাথি কার্ড খেলে। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে, ভিউয়ার্সদের থেকে ভিউজ পাওয়ার জন্য যতটা নাটক করা যায় করে, ঠিক আছে? কারণ এখানে ভিউয়ার্সদের সঙ্গে ইমোশনাল অত্যাচার হয়, এটা বুঝতে পেরেছো তো? ভিউয়ার্সরা এখানে মন দিয়ে প্রাণ দিয়ে লোককে ভালোবেসে ফেলে, ভিডিও দেখতে আসে। এবার দেখতে দেখতে মানুষের জানো তো একটা হ্যাবিট তৈরি হয়ে যায়। তো দেখতে দেখতে মানুষের একটা হ্যাবিট চলে আসে, বিশেষ করে ব্লগিং। কন্ট্রোভার্সি কি, তোমাকে একটু বুদ্ধিদীপ্ত হয়ে ব্যাপারটা চিন্তা ভাবনা করতে হয়, কারণ ব্রেনে জোর দিতে হয় যে কি হলো কি না, কিউরিসিটি। কিন্তু ব্লগিং কি, তোমার আই সুদিং ব্যাপার, তোমার ভালো লাগছে, তুমি ইহুই একটা ঘোরের মধ্যে থাকছো, আর সেই দেখতে 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 মানুষের ভালোবাসা অন্য লেভেলের চলে যায়। তো সেই জায়গায় হ্যামার করা হচ্ছে, বুঝতে পেরেছো? আর এখানে কিছু লোকজন, ওই যে বললাম, দল হয়ে গেছে, দল ছাড়া ভাবতে পারে না, মানে ভিউয়ার্সদেরও দল হয়ে গেছে, কিছু বেচুর দলে, কিছু টিনুর দলে। এবং এরা দুজনরাই কিন্তু একটা সময় একটাই চ্যানেল দেখতো, সেটা হচ্ছে টিনা আর বেচু দুজনের যে ব্লগিংটা হতো। এবার তারা নিজেদেরকে ভাগ করে নিয়ে এদিক ওদিক করছে, ঠিক আছে? এবার কিছু লোকের মনে হচ্ছে যে বেচু ঠিক, কিছু লোকের মনে হচ্ছে টিনা ঠিক। ঠিক বেঠিকের কথা নয়, কথাটা হচ্ছে যে তোমরা কি দেখতে আসো, ঠিক বেঠিক না, তোমরা দেখতে আসো যে একটা প্রেজেন্টেশন, ব্লগিংয়ের প্রেজেন্টেশন, এবং সেটার মধ্যে নির্ভেজাল প্রেজেন্টেশন, কোনো কন্ট্রোভার্সি নেই,
একেবারে প্রপার আই সুদিং সুন্দর একটা ব্লগিং, যেটা ঝকঝকে তকতকে, যেটা দেখলে মন ভালো হয়ে যায়, কাজের এনার্জি পাওয়া যায়, পজিটিভ ভাইবস আসে, সেটাই তো দেখতে এসেছো। কন্ট্রোভার্সি করে তো অনেকেই চ্যানেল চালাতে পারে, তাই না? তো সেটা দেখতে এসেছো, তার সঙ্গে কানেক্টেড হয়ে গেছো, আর তার প্রতি ইমোশনাল অ্যাটাচড হয়ে গেছে। তো স্বাভাবিক তার খারাপ ভুল দোষ ত্রুটি সব দেখতে পেলে সেগুলো তো হবে। তো দেখো, ভালোবাসার লোকের না দুরকম লোক হয়। একটা ভালোবাসা, সেটা হচ্ছে যে তোমার যেখানে যেখানে ভুল হচ্ছে সেই ভুলগুলো তোমাকে ধরিয়ে দিয়ে তোমাকে ঠিক করে দে, এটা এক ধরনের। আর কিছু আছে যে তোমার যদি ভুল থাকে সঙ্গে সঙ্গে হাউমাউ করে ওঠে। আর কিছু লোক আছে যারা তোমার ভুল দেখেও নেগলেক্ট করে, প্রশ্রয় দেয়। তারা কিন্তু আলটিমেটলি তোমার ভালো চায় না, তোমার ওয়েল উইশার নয়। কারণ দেখো, আমরা আমাদের সন্তানকেও ভালোবাসি, কিন্তু তার মানে কি প্রশ্রয় দিই? প্রশ্রয় দিলে কিন্তু সন্তানও কিন্তু মাথায় উঠে যাবে। তাই প্রশ্রয় কিন্তু কখনো দেওয়া যাবে না। যেটা ভুল সেটা বলতেই হবে, আর যেটা ঠিক সেটা বলতে হবে। আর আমি তো মনে করি যারা ভুল ধরেই, মানে ঠিকঠাক করে প্রপার ওয়েতে ভুল ধরে, তারা অ্যাকচুয়ালি তোমাকে পুরোটা ভিউজ দিয়েছে। তাই তোমার কোথায় কোথায় ভুল হয়েছে সেটা পুরোপুরি নির্বাচন করতে পেরেছে। আর তারপরে তারা বলেছে এটাকে স্পোর্টিংলি নিতে হয়। তো টিনু সুন্দরী অনেক ভুল করেছে জীবনে, অনেক কিছু করেছে, কিন্তু সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানো? সেটা হচ্ছে ও ভুল থেকে নিজেকে শিক্ষা দিয়েছে, শুধরে নেওয়ার চেষ্টা করেছে এবং নতুন করে শুরু করেছে। আমরা তো ওর ব্লগটা দেখে এন্টারটেন হতে এসেছি, ঠিক আছে? তো সেখানে ওর ব্লগিংয়ের মধ্যে তো এমন কিছুই নেই যেটা দেখলে তোমাদের মনে হতে পারে এই এরকম কেন, এই ওরকম কেন, না তো। তাহলে এই কুল জিনিসটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন? ওই যে আগে হয়ে আছে, তার জন্য কন্ট্রোভার্সিটা হচ্ছে। তো প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করো না যে টিনা একজন ব্লগার, যে কিনা ব্লগিংয়ের সাথে সাথে প্রমোশনাল শ্যুট ভিডিওগুলো পাচ্ছে। কেন পাচ্ছে? তার ব্লগিংয়ে যদি কন্ট্রোভার্সি ছোঁয়া থাকতো সে তো পেতো না, খুব কম পেতো, এটা তো আমরা জানি। তো তারপরে একটা মেয়ে কাজের দিকে এতটা মানে কি বলবো প্যাশানিয়েট হয়ে উঠছে, এটা ভালো লাগছে না। তারপরে সেই ফোকলা ফোকলা করতে হবে। অ্যাকচুয়ালি এই টিনার যে এই অল্প বয়সে খুব তাড়াতাড়ি সারভাইভ করা, এটা অনেকে সহ্য করতে পারছে না। এবং আর একটা জিনিস লোকের মনের মধ্যে এক্সপেকটেশন ছিল যে বেচুর সঙ্গে যখন এই ঝামেলাটা হলো তারপর টিনা আর মুখ দেখাতে পারবে না, টিনা তো ব্লগিং আর করতে পারবে না, আর টিনার যে মানসিক পরিস্থিতি ছিল তাতে টিনা আরও তলিয়ে যাবে। তো সেইটা হয়নি, সেটা পরিপূর্ণতা পায়নি। টিনা উল্টে ফাইট ব্যাক দিয়েছে, আর সেই ফাইট ব্যাকটা মেনে নেওয়াটা খুব ইজি নয়। কারণ আমরা এখনও না ভাবি যে মেয়েদেরকে ডমিনেট করে রাখবো, কারণ মেয়ে মানেই তো বুঝতেই পারছো বেশি উচ্চ আকাঙ্ক্ষা, বেশি প্রাউডি, হ্যাঁ মানে নিজের প্রতি আত্মবিশ্বাস, কনফিডেন্ট। ভালো লাগে না। মেয়েরা একটু পোলাইট হবে, বেশ সবার কথা শুনে শুনে চলবে, নিজের মতো করে চলবে না। টিনা কিন্তু এমনি পোলাইট, একদম কোনো কথার উত্তর দেয় না, কিন্তু কি বলতো ওর মধ্যে কিন্তু একটা অ্যাটিটিউড আছে যেটা কিন্তু খুব দরকার। নিজের সেলফ রেসপেক্ট যদি তুমি নষ্ট করে ফেলো তাহলে কিন্তু আর কিচ্ছু করার নেই। তো টিনার কিন্তু সেলফ রেসপেক্ট আছে, আর টিনা কারোর কাছে তার সুতোটা দিয়ে রাখে না, এইটা খুব বড় ব্যাপার। আমি আমার মতো করে চলবো, হতে পারে আমি তোমার ওয়েল উইশার, কিন্তু আমি তোমার ওয়েল উইশার মানে তুমি তোমার কথায় আমাকে নাচাবে সেটি তো হবে না, সেটা টিনা করে না। আর বেচু যেটা করে, নিজের সুতোটা সবার হাতে দিয়ে রেখেছে, যার জন্যে তারা পুতুল নাচের মতো ওকে নাচায়, আর বেচু নাচে, ঠিক আছে? এবং বেচুকে ভুল বোঝানো হয়, বেচু ভুল বোঝে, তাতে কি হয়? বেচুর উপরেই তার এফেক্টটা পড়ে, সেটা হচ্ছে বেচুর পয়সাগুলো ধ্বংস হয়। ওদের বাড়িতে দেখেছো ওরা কিন্তু অনেক অন্যরকমভাবে লাইফস্টাইল লিড করে, অতটা ওরা শৌখিন লোকজন নয়, মানে খাওয়া দাওয়াতে তো মোটেই নয়। আর ওরা অন্যরকম মানে জমানো সেভিংস কিপটেমি এগুলোর মধ্যে দিয়ে চলে। সেই জায়গায় ধরো পয়সাগুলো এইভাবে সাশ্রয় করার পর যদি সেই টাকাগুলো ফালতু এই কোর্ট কেসে মানে খরচা হয়, তো মানে তার থেকে কষ্টদায়ক আর কিছু আছে? দেখলে ম্যান্ডির মতো মেয়ে, যে কিনা এত জানে, এত বোঝে, এত পারদর্শী এবং এত টাকা ইনকাম করে এবং প্রচুর খরচাও করে, শুধু ইনকাম করে না খরচাও করে, মানে হাত খোলা দিল দরিয়া মেয়ে যাকে বলা যায়,
নিজের প্রতি, অন্য লোকেদের প্রতি খাওয়া দাওয়া, আয়েশ বিলাসিতার জীবন ও কাটায়। সেই মেয়েও 5-7 হাজার টাকার জন্য কিন্তু কেসটাকে কন্টিনিউ করতে চাইছে না। কেন বলো তো? হ্যারাসমেন্ট। কোথাও ঘুরতে গেলে ডেট পড়লে যেতে পারবে না, টাকা পয়সার তো একটা ব্যাপার আছে, সারাক্ষণ একটা বাধো ব্যাপার, লাইফস্টাইলটার মধ্যে ফ্রিনেস থাকবে না। তার জন্য ও এইসবগুলো থেকে বেরিয়ে আসতে চেয়েছে। এবং তার জন্য যাদের সঙ্গে ওর এই প্রবলেম হয়েছিল, মানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুজনের সাথে, তাদের সবার সঙ্গে কিন্তু ব্যাপারটাকে সলভ করে নিয়েছে। এটাই বুদ্ধিমত্তার পরিচয়। মানুষের সঙ্গে মানুষের ঝামেলা হবে, তো মানুষের সঙ্গে মানুষের ঝামেলা কি টু বি কন্টিনিউ করবে? তাতে কি লাভ? লাভ তো কিছু নেই। তো যারা চালাক, যারা বুদ্ধিমতী, তারা কিন্তু সেই ঝামেলাটাকে কন্টিনিউ করে না, সেটাকে কোনো একটা জায়গায় লিভ করে আর তারপর নতুন করে এগিয়ে যায়। তো আমাদের বেচুকে কে বোঝাবে? বেচুকে আমি বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ভাই ঠিক আছে, মেনে নিচ্ছি যে তোমার তরফ থেকে সব ঠিক ছিল, ওর তরফ থেকে সব ভুল ছিল, কিন্তু দেখো এক হাতে তো তালি বাজে না, কিছু না কিছু তো তোমার ডেফিনেটলি ভুল ছিল। আমি ধরে নিলাম তোমার ভুল খুব কম সংখ্যক ছিল, কিন্তু আজকের ডেটে তো এটা প্রমাণ করে আর লাভ নেই যে তোমার প্রচুর কম ভুল, ওর বেশি ভুল। আলটিমেটলি ভুল দুজনের, এবং সংসারটা টেকেনি। তাহলে সেই সংসারটা যাতে না টিকে, এবার তোমরা যদি নতুন করে শুরুয়াত না করতে পারো, তাহলে কি লাভ আছে? দুজনেই তো স্পয়েল হওয়ার জোগাড়। তার থেকে বরং ভালো নয় কি যে বাচ্চার ব্যাপারটা শর্ট আউট করে, নিজের জীবনটাকে ঠিকঠাক শর্ট আউট করে, তোমার যা ইচ্ছা তুমি সেটা করেছো, চলো, মানে নতুন করে শুরু করো জিন্দেগি। হ্যাঁ, বয়সটা তো হয়ে গেল, তো কোথাও তো এন্ড করে আবার নতুন করে বিজ্ঞান শুরু হতে হবে, নালে কি লাভ? জীবনটা কি এক জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো লাভ আছে? না, ম্যাও চাল্লাচ্ছে। তো সেটাই বলছি, তো এরকম করে লাভ নেই কিছু। এতে কি হচ্ছে না, তুমি গোলক ধাঁধায় জড়িয়ে গেছো আর চারিদিকে বোম বোম করে ঘুরছো, পথ পাচ্ছ না বেরোনোর। তো সেখান থেকে বেরিয়ে এসো, নতুন করে শুরুয়াত করো সব জিনিসের। যা হয়ে গেছে হয়ে গেছে, লিভ ইট। টিনা খুব খারাপ, তুমি খুব ভালো, তো তো তাতে কি? হ্যারাসমেন্ট হয়ে বা করে আলটিমেটলি না কোনো সলিউশন হয় না। তাই যারা এখনও তোমাকে এই ধরনের জিনিস করতে উৎসাহিত করছে বা বুদ্ধি দিচ্ছে, তাদের কথা শুনো না। তোমরা যেরকম সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে চাইছো, তার জন্য সুস্থ পথ নিতে হবে, সেটা নাও, সেটা নাও। আর শো অফ করো না, শো অফ করো না। বাচ্চাকে ভালোবাসা শো অফ করে হয় না, বাচ্চাকে ভালোবাসা ভিতর থেকে আসে, আর সেটা না মানুষ বুঝতে পারে কোনটা সে ভালোবেসে করে আর কোনটা শো অফ করে। তা তুমি অনেক শো অফ করছো, আমি জানি কাদেরকে দেখানোর চেষ্টা করছো, কিন্তু ভাই ও তো আগেই তারা দেখে নিয়েছে। তোমার আগের অরিজিনাল যে ভিডিওগুলো তুমি করেছো, যেখানে এই ব্যাপারটা তুমি বুঝতেই পারোনি যে কি দেখা হয় কি করা হয়, তো সেটা তো আর এখন লাভ নেই করে। তো লিভ ইট, নতুন করে শুরু করো। তার আগে যে জিনিসগুলো পেন্ডিং হয়ে গেছে সেগুলোকে শর্ট আউট করো, দরকার হয় টিনার সঙ্গে বসে সলভ করো, করে এগিয়ে যাও। কারণ এখন যে পজিশন, তোমাকেই টিনার কাছে সলভ করতে যেতে হবে, টিনা আসবে না, বুঝতে পেরেছো তো? তাই সলভ করে নতুন করে এগিয়ে যাও। কারণ এখানে থেমে থাকবে কেন? তোমার মায়ের সত্যিই তো বয়স হচ্ছে, বাবার বয়স হচ্ছে, তোমাদের বাড়িতে একজন লাগবে, এটা বোঝাই যাচ্ছে, তো লাগাও তাকে। তার আগে অন্য জিনিসগুলোকে সলিউশন করো, আর বাচ্চার ব্যাপারটাও সলিউশন করো। আজকে যে দোহাইটা তুমি দিয়েছিলে যে মা পরকিয়া করে চলে গেছে, মা কি করে বাচ্চা মানুষ করবে, তুমি সিঙ্গেল ফাদার, এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি সিঙ্গেল ফাদার থাকতে চাও না, মিঙ্গেল তো হবে। তাহলে সেই তার কাছে মানুষ হওয়ার থেকে তার মায়ের কাছে যাওয়া তো ভালো। তুমি যদি সত্যিই সিঙ্গেল হয়ে থাকতে, তাহলেও একটা মানা যেত, সেগুলো কিছুই হবে না। তাহলে কি লাভ? আটকে রেখো না, বেকার। তোমার ছেলের মেন্টাল যে প্রবলেমগুলো হবে বা হচ্ছে, সেগুলোর জন্য তুমি দায়ী থাকবে তখন। আর বাচ্চার হেলথের দিকে প্রপার কনসাস হও। এই যে জ্বর, এই যে এগুলো বড়োদেরও হচ্ছে এই সিজন চেঞ্জে, ওর ইমিউনিটি পাওয়ার বাড়াও। ওর তো ইমিউনিটি পাওয়ার কম, তো কি খেলে কি করলে ওর ইমিউনিটি পাওয়ার বাড়বে, সেগুলো দেখে, ইউটিউব দেখে তো সমস্তই এখন পাওয়া যায়, তারপরে তো ডক্টরও আছে, তো দেখে সেগুলো খাওয়াও, সেগুলো ঠিক আছে, যাতে কিনা ওর ইমিউনিটি পাওয়ার বাড়ে। ইমিউনিটি পাওয়ার না বাড়লে বোঝার ক্ষমতা হবে না, বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়াতে হয়, তাহলে সে স্ট্রং থাকবে জীবনে। তো সেটা করো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়ালাম না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।
আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। টাটা।